৯ মার্চ ২০১৩ আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাই সব আলেমদের ডাকলেন। সবাই উপস্থিত হলেন হাটাজারিতে। দারুল হাদিসে আলোচনা চলছে। পীর সাহেব চরমোনাই ঐক্যবদ্ধ আন্দোলনের মতামত দিলেন এবং তিনি শাইখুল ইসলামের নেতৃত্বে হেফাজতের সঙ্গে আছেন বলে ঘোষণাও দিলেন। মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহি আলাই তার বক্তব্যে কাউকে ইঙ্গিত করে আবুল ফজল বলে অবহিত করলেন। অডিয়েন্স থেকে কেউ একজন বললেন, ঐক্যের মঞ্চে এমন মন্তব্য না করে স্পষ্ট করে বলুন কাদেরকে আবুল ফজল বলেছেন। এতে পরিবেশ কিছুটা হই হুল্লোড়ে পরিণত হয়। আনাস মাদানী ভাই বললেন, আমরা দারুল হাদিসের ইজ্জত রক্ষা করি। শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাই পীর সাহেব চরমোনাইকে পাশে বসিয়ে তার নাম ধরে দোয়া করলেন, আদর দিলেন ভালোবাসা ও সান্ত্বনা। উক্ত ঘটনাকে কেন্দ্র করে নান্নু মুন্সি একটা বই লিখলেন। বইটি মূলত হেফাজতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে মর্মে লেখা হয়েছিল। মাত্র এক ফরমার চটি বই। হেফাজত রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে কিনা সেটা আমার বিবেচ্য বিষয় নয়। ফলশ্রুতিতে নান্নু মুন্সি বহিষ্কার হলেন। সেই যে বহিষ্কার হলেন, আজও পর্যন্ত ঢুকতে পারেননি। নান্নু মুন্সি এখন খেলাফত আন্দোলন করেন, নারায়ণগঞ্জ জেলা সভাপতি। এই বই ইস্যুতে ইসলামী আন্দোলনের তুখুর নেতা মরহুম সৈয়দ বেলায়েত ভাইকেও সরিয়ে দেওয়া হলো। এমনকি সিনিয়র নেতৃবৃন্দের চরম শাসনে পতিত হয়েছিলেন। আরও গভীরভাবে কথা বললে এক সিনিয়র নেতার কাছে শারীরিকভাবেও শাসিত হয়েছিলেন প্রিয় বেলায়েত ভাই। একটা দল আর কি করতে পারে? বই ইস্যুকে আমি ব্যক্তিগতভাবে অত বড় অপরাধ দেখি না যতটা শাস্তি নান্নু মুন্সি ও বেলায়েত ভাই পেয়েছিলেন। তবুও দূরত্ব ঘোচাতে ইসলামী আন্দোলন তখন সেটা করেছিল। ইসলামী আন্দোলন হেফাজতের সমাবেশ বন্ধ তো দূরের কথা, বরং তাদের সাংগঠনিকভাবে পূর্ব নির্ধারিত সমাবেশ থেকে হেফাজতের সকল কর্মসূচিতে সমর্থন দিয়েছিলেন। আইএবির সমাবেশ হয়েছিল 29 মার্চ 2013 আর হেফাজতের লং মার্চ হয়েছিল 6 এপ্রিল 2013। এখানে আরেকটা কথা বলে রাখি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশের সিদ্ধান্ত যখন হয় তখনও হেফাজতের লং মার্চ বা সমাবেশের ঘোষণা হয়নি। তাহলে আইএবির সমাবেশ হেফাজতের বিরুদ্ধে হয় কি করে? পরবর্তীতে শাইখুল ইসলাম রহিমাহুল্লাহর সঙ্গে কথা বলতে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ লালবাগে গেলে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। ফোন করলেও কেউ একজন হুজুর কথা বলবেন না বলে রেখে দেওয়া হতো। হেফাজতের 6 এপ্রিলের সমাবেশে নায়েবে আমির হাফিজাহুল্লাহ সহ বিশাল একটি কাফেলা অংশগ্রহণ করলে তাকে স্টেজে উঠতে দেওয়া হয়নি। 5ই মে শাপলা আন্দোলনে আইএবির বহু নেতাকর্মী আহত এবং শহীদ হয়েছেন। লং মার্চের সময় আমি নিজেও যাত্রাবাড়িতে রাসূল প্রেমীদের ঠান্ডা পানি, শরবত ও শুকনা খাবার ব্যবস্থা করেছিলাম। 5ই মে পীর সাহেব চরমোনাইয়ের মাহফিল ছিল আমাদের বাড়িতে কুয়াকাটায়, কিন্তু তিনি যাননি হেফাজতের প্রোগ্রামের কারণে। হুজুরকে আমরা ফোন করলে হুজুর শুধু কেঁদেছিলেন এবং হেফাজতের অবস্থান কর্মসূচির জন্য দোয়া করতে বলেছিলেন। কিন্তু এরপরেও ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো দায়িত্বশীলকে হেফাজতের বিরুদ্ধে কথা বলতে দেখিনি। তবুও এই দলটাকে একই ইস্যুতে বারবার বিদ্ধ করা কতটা যৌক্তিক ভাবার সময় এসেছে। কী স্বার্থ বা কারণ সেটারও ফয়সালা আসা উচিত। না হয় প্রতিবার গণমানুষের স্বপ্নের চাওয়া ঐক্য প্রক্রিয়ার প্রাক্কালে এমন ঘটনা ঘটতেই থাকবে। হেফাজতের স্পষ্ট বয়ান চাই, ফাইনাল বয়ান, যেই বয়ানে হেফাজত স্পষ্ট করবে তাদের ভবিষ্যৎ বন্দোবস্ত কী হবে। তারা রাজনৈতিক বন্দোবস্তে সামনে বাড়বে নাকি অরাজনৈতিক, তাদের অফিসিয়াল ক্লিয়ারেন্স দরকার। যে ক্লিয়ারেন্সের পরে আর কোনো নেতা পানি ঘোলা করতে পারবে না। আর যদি করে তাহলে সাংগঠনিকভাবে পদক্ষেপ নেবে হেফাজত। এই কথাগুলো বলেছেন মুফতি হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা হুজুর।